অনেকেরই ঘটেছে। আমি শুধু আমার এলাকার মানুষের কাছে আবেদন রাখবো, নিবেদন রাখবো, 2011 সালে পরিবর্তনের পর বাংলায় যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন নিয়ে বক্তব্য রাখার মঞ্চ এটা নয়। আজকে 1993 সালের 21শে জুলাইকে কেন্দ্র করে আজকে এই সভা, অর্থাৎ 1993 সালের 21শে জুলাইয়ের যে মর্মান্তিক বেদনা, হৃদয় বেদরক যন্ত্রণা, পশ্চিমবঙ্গের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে এক কালো অধ্যায় 1993 সালের 21শে জুলাই। আপনারা জানেন দীর্ঘ 1977 সাল থেকে এই রাজ্যে বাম সরকার ক্ষমতায় ছিল, মানুষের গণতন্ত্র অধিকারকে প্রয়োগ করতে দিত না। তারা মস্তান মাফিয়া নামিয়ে ভোট লুট করে পরের পর নির্বাচনে তারা জয়লাভ করত। 1990 সালে ভারতবর্ষের লোকসভা নির্বাচন এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন একসঙ্গেই ছিল। সেই নির্বাচনে অবাধে লুট করে ক্ষমতায় আসে 1991 সালে কলকাতা কর্পোরেশন নির্বাচনে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে মাফিয়া মোস্তান দিয়ে ক্ষমতা দখল করে সিপিএম। বাংলার তৎকালীন অগ্নিকন্যা, তৎকালীন তিনি ভারতবর্ষের মন্ত্রী, তিনি দেখলেন বাংলার গ্রামগুলো শ্মশানে পরিণত হচ্ছে, রক্তের ছাপ জমে আছে, গ্রামগুলো কাদার রাস্তা, বিদ্যুতের ছোঁয়া নেই, বিদ্যালয় নেই, হাসপাতাল নেই, অথচ একটার পর একটা নির্বাচনে সিপিএম জয়লাভ করে আসছে। সেদিনই বাংলার অগ্নিকন্যা বলেছিলেন যে মানুষ তার সুস্থ গণতন্ত্র প্রয়োগ করবে এবং সেই সুস্থ গণতন্ত্রে ভোট দেওয়ার জন্য আইডেন্টি কার্ডের প্রয়োজন আছে, অর্থাৎ নো আইডেন্টি কার্ড নো ভোট। মানুষ যদি আইডেন্টি কার্ড দেখিয়ে ভোট দিতে পারে তাহলে এই সিপিএম ক্ষমতায় আসবে না। পশ্চিমবঙ্গের মানুষ সিপিএম কে ভোট দিত না, সিপিএম পশ্চিমবঙ্গের মানুষের হাত কেটে নিত, ভোট লুট করে ক্ষমতায় আসতো। তাই তিনি 1992 সালের 25শে নভেম্বর ব্রিগেডে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন যে নো আইডেন্টি কার্ড নো ভোট। অবশেষে এই ডেটটি ঘোষণা হয়েছিল 1993 সালের 14ই জুলাই। আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, 1993 সালের 14ই জুলাই এই দিনটি ঘোষণা হয়েছিল। নো আইডেন্টি কার্ড নো ভোটের যে গল্প, নো আইডেন্টি কার্ড নো ভোটের যে আন্দোলন, কিন্তু হঠাৎ করে দেখা গেল 14ই জুলাই প্রাক্তন রাজ্যপাল নুরুল হাসান পরলোক গমন করলেন। তাই সেদিনই মানবিক মন্ত্রী বলে দিয়েছিলেন, যুব কংগ্রেস নেত্রী বলে দিয়েছিলেন যে আজকে আমরা এই সভা 21শে জুলাই নিয়ে যাব। সেই 21শে জুলাইয়ের শান্তিপূর্ণ সভা, যুব কংগ্রেসের সভা, সেই সভাতে বাংলার পাহাড় থেকে আরম্ভ করে একদম কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত যুব কংগ্রেসের কর্মীরা কলকাতার রাজপথ ভরিয়ে দিয়েছিল নো আইডেন্টি নো কার্ডের স্লোগান দিয়ে। আর ভয় পেয়ে গিয়ে হারমাদদের নেতা জ্যোতি বসু, হারমাদদের নেতা বুদ্ধদেব ভট্টাচার্য রাইডার্স বিল্ডিং থেকে গুলির অর্ডার চালিয়ে দিয়েছিল। 13 জন তাজা প্রাণ চলে গিয়েছিল। আসলে সিপিএম এর চক্রান্ত ছিল শুধু 13 জন মানুষকে মারা নয়, 13 জন কর্মীকে মারা নয়, তাদের চক্রান্ত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যা করা। রাকে হরি মারেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে গেছেন, যুব কংগ্রেসের 13 জন শহীদ হয়েছে, রক্তাক্ত শত শত যুব কংগ্রেসের কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। আর সেই রক্ত মাটি, সেই কলকাতার রাজপথের রক্ত মাটি, ভেজা মাটিকে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ করেছিলেন যে ভারতবর্ষ থেকে, এই পশ্চিমবঙ্গ থেকে এই কমিউনিস্ট শাসনের অপশাসন করতে হবে। তাই সেদিন সেই রাজপথকে ছুঁয়ে তিনি শপথ করেছিলেন। আর সেই শপথের ফলে 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত লাভ করে। আর 2011 সালের তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে সেই জগদ্দল হারমাদ সরকারকে প্রতিষ্ঠিত করে। তারপরে আজকে এই সরকারের 14 বছরের উন্নয়ন হচ্ছে, উন্নয়নের যজ্ঞ চলছে, কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের এক হাউ হাউ করে খাচ্ছে, ভারত মা আজ হাউ হাউ করে খাচ্ছে। কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, যে নিজেকে চাওয়ালা ফকির বলে ক্ষমতায় এসেছিল, সেই ফকির চাওয়ালা নিজের মায়ের একটা গয়না বিক্রি করতে আরম্ভ করে দিয়েছে। ভারত মায়ের গলার হার, ভারতবর্ষের রেল, সেই রেলটাকে নরেন্দ্র দামোদর দাস মোদী বিক্রি করে দিয়ে 10 লক্ষ টাকার কোট পরে
থাইল্যান্ড থেকে 4 লক্ষ টাকার মাশরুম নিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করছে। সেই চাওয়ালা, সেই ফকির, সেই পাহারাদার প্রধানমন্ত্রী ভারতবর্ষের এরোপ্লেনটাকে বিক্রি করে দিয়ে গোটা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, আর সকালবেলা মাশরুম খেয়ে বলবান তৈরি হচ্ছে। ভারত মা হাউ হাউ করে কাঁদছে। ভারতবর্ষের একটা একটা বিক্রি করতে করতে আজকের ভারত মাকে উলঙ্গ করে দিয়ে নরেন্দ্র মোদী বিশ্বের কাছে কলঙ্কিত করছে। তাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলার কেউ নেই। আজকে টিভির পর্দায় দেখতে পাচ্ছেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে বাঙালিরা আছে, সেই বাঙালিদের উপরে অন্যায় অত্যাচার আরম্ভ করেছে। বাংলা ভাষায় কথা বললে তারা নাকি বাংলাদেশি, তারা নাকি রোহিঙ্গা, এই সমস্ত বাঙালিদের উপর অপমান করছে। অথচ উড়ে বেড়ে গুজরাটিরা ভারতবর্ষের আন্দোলনে ওদের কোনো অবদান নেই। এই ঝিলগিরহাটে যারা বিজেপির ঝান্ডা কাঁধে করে নিয়ে বেড়াচ্ছ, তাদেরকে প্রশ্ন করি, বাংলা কথা বললে যদি এত অপমান হয়, তাহলে পরাধীন ভারতবর্ষকে মুক্ত করা দেওয়ার জন্য এই বাংলার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম ধ্বনি উচ্চারিত করেছিল বিপ্লবীদের কণ্ঠে। আজকে আমাদেরকে স্মরণ করতে হবে যে এই রাজ্যের আর একজন মির্জাফর গদ্দার, যে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের নিচেই থাকার ফলে এত লোভ লালসা বেড়ে গিয়ে আজকে যে মির্জাফরগিরি করছে, আজকে তার মাথা পাগল হয়ে গিয়েছে। সেই শুভেন্দু অধিকারী টিভির পর্দায় আর যেখানে এসে খালি বলছে আমাদের হিন্দু হিন্দু এক হতে হবে, সব সনাতনীকে এক হতে হবে, সব সনাতনীকে এক হতে হবে, সব হিন্দুকে এক হতে হবে। তাই আমি ঝিলগিরহাটের বিজেপি কর্মীদের কাছে বলে যাই, এই ঝিলগিরহাটে যারা বিজেপির ঝান্ডা কাঁধে করে নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলছে, আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই যে শুভেন্দু অধিকারী বড় হিন্দু, শুভেন্দু অধিকারী বড় হিন্দু, অমিত শাহ বড় হিন্দু, অমিত শাহ বড় হিন্দু, নরেন্দ্র দামোদর দাস বড় হিন্দু না, এই বাংলার সন্তান বীরশ্রেষ্ঠ বীরেশ্বর স্বামী বিবেকানন্দ বড় হিন্দু। যদি বীরশ্রেষ্ঠ বীরেশ্বর স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারে, হিন্দু ধর্মের মহত্ব বাণী পৌঁছাতে পারে, সেই বিবেকানন্দের বাণীকে ভুলে গিয়ে আর এই উড়ে মেলে খুট্টাদের দলে গিয়ে এই বাঙালির সন্তানরা অস্তিত্ব বিলীন করতে পারে না। সেই বীরশ্রেষ্ঠ বীরেশ্বর স্বামী বিবেকানন্দ তো বলেনি যে আমরা শুধু হিন্দু হিন্দু ভাই ভাই। বীরশ্রেষ্ঠ বীরেশ্বর স্বামী বিবেকানন্দ বলেছিলেন, হে ভারতের মূর্খ ভারতবাসী, অশিক্ষিত ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার রক্ত আমার ভাই। এই ভারতবর্ষ বিবেকানন্দ উপহার চেয়েছিলেন। আজকে সেই ভারতবর্ষের বুকে রক্তার্ত হচ্ছে। কেউ কাজে গিয়েছে, তার নাম জিজ্ঞাসা করছে বাঙালি, তাকে ডিটেনশন ক্যাম্পে তুলে দিচ্ছে এই নরেন্দ্র দামোদর দাস মোদী। তাই আজ ভারত মা হাউ হাউ করে কাঁদছে।